যদি আমি আপনাকে এখনই বলি একসময় যুক্তরাষ্ট্র সত্যিকারে পরিকল্পনা করেছিল চাঁদে পারমাণবিক বোমা ফাটানোর, শুনে মনে হবে কোনো পাগল সাইফাই সিনেমা। কিন্তু না, এটা ছিল একদম বাস্তব, গোপন সামরিক প্রজেক্ট। একটা বিস্ফোরণ যা শূন্য মাধ্যাকর্ষণে ছড়িয়ে পড়তো কোটি কোটি মানুষের চোখের সামনে। পৃথিবী থেকে দেখা যেত এক বিশাল আলোর গোলা, আর এর পিছনে ছিল শুধু একটাই উদ্দেশ্য, বিশ্বকে দেখানো যে আমেরিকার শক্তি কতটা ভয়ঙ্কর হতে পারে। বছর পর বছর এই পরিকল্পনা লুকানো ছিল, আর সত্যতা যতই জানবেন ততটাই শিহরিত হয়ে উঠবেন। তাই এই ভিডিওটা সম্পূর্ণ দেখুন। 1950-এর দশকের শেষ দিকে যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে শুরু হয় প্রযুক্তি ও সামরিক শক্তির দৌড়, যাকে বলা হয় কোল্ড ওয়ার স্পেস রেস। এই সময় যুক্তরাষ্ট্রের মনে একটা বিরাট ভয় ছিল, যদি বিশ্ব মনে করে সোভিয়েত প্রযুক্তিগতভাবে এগিয়ে গেছে তাহলে আমেরিকার নেতৃত্ব শেষ হয়ে যাবে। এই মনস্তাত্ত্বিক যুদ্ধই ছিল পরবর্তী সব ঘটনার ভিত্তি। 4 অক্টোবর 1957 সালে সোভিয়েত ইউনিয়ন মহাকাশে পাঠায় প্রথম কৃত্রিম উপগ্রহ স্পুটনিক 1। এটি শুধু মহাকাশে একটি গোলাকৃত বস্তুর ঘোড়া নয়, এটি প্রমাণ করেছিল সোভিয়েত ইউনিয়ন আমেরিকার চেয়ে বেশি উন্নত। তারা পৃথিবীর উপর দিয়ে রকেট পাঠাতে পারে, তারা সম্ভাব্যভাবে নিউক্লিয়ার ওয়ারহেড বহনকারী মিসাইল আমেরিকার দিকে পাঠাতে সক্ষম। এই ঘটনাকে বলা হয় স্পুটনিক শক, যা আমেরিকার সামরিক গোয়েন্দা, নাসা ও সরকার সবকিছুকে নড়বড়ে করে দেয়। স্পুটনিকের পর আমেরিকার উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাদের অনুভূতি ছিল, আমরা যদি পৃথিবী থেকে দৃশ্যমান এমন একটি মহাকাশ বিস্ফোরণ ঘটাতে পারি তাহলে পুরো বিশ্ব বুঝবে আমরা সবচেয়ে শক্তিশালী। আমেরিকার মহাকাশে পারমাণবিক ওয়ারহেড পাঠাতে পারলে সোভিয়েত দৌড় শেষ হবে। এই প্রকল্পের সরকারি নাম ছিল স্টাডি অব লুনার রিসার্চ ফ্লাইটস, কিন্তু অভ্যন্তরীণ কোড নেম প্রজেক্ট A119। শুরু করে ইউএস এয়ারফোর্স। পুরো পরিকল্পনাটি ছিল টপ সিক্রেট। এসব নথি 40 বছর ধরে গোপন রাখা হয়। সাধারণ মানুষই জানতো না যে এমন একটি প্রকল্প কখনো ছিল। প্রকল্পটির নেতৃত্ব দিচ্ছিলেন বিখ্যাত পদার্থবিদ লিওনার্ড রেফেল। সহযোগী প্রতিষ্ঠান ছিল ইলিনয়েস ইনস্টিটিউট অব টেকনোলজি। দলে ছিলেন এক তরুণ স্নাতক ছাত্র কার্ল স্যাগান। তিনি পরবর্তীতে পৃথিবীর অন্যতম জনপ্রিয় ও প্রভাবশালী বিজ্ঞানী হন, কসমস সিরিজের নির্মাতা। তরুণ কার্ল স্যাগান নিজে লিখেছিলেন বিস্ফোরণের ফলে চাঁদের ধুলোর কণা কিভাবে ছড়িয়ে পড়বে এবং পৃথিবী থেকে দেখা যাবে কিনা। এই প্রকল্পের প্রধান লক্ষ্য চাঁদের পৃষ্ঠে হাইড্রোজেন বোমা অথবা অ্যাটমিক বোমা বিস্ফোরণ করা, পৃথিবী থেকে যেন সেই বিস্ফোরণের আলো দেখা যায়। বিশাল ধূলিকণা মেঘ মহাকাশে ছড়িয়ে পড়বে। বিশ্বকে দেখানো আমেরিকার কাছে আছে লং রেঞ্জ মিসাইল ক্যাপাবিলিটি, আমেরিকা মহাকাশে যুদ্ধ করতে সক্ষম। স্পেস রেসে আমেরিকাই নাম্বার 1। এটি ছিল সম্পূর্ণ রাজনৈতিক ও মনস্তাত্ত্বিক প্রদর্শনী। বিজ্ঞানীরা চাঁদের টার্মিনেটর লাইন দিন ও রাতের সীমারেখাকে বেছে নেন, কারণ এখানে বিস্ফোরণ ঘটালে ধূলিকণা বেশি আলো প্রতিফলিত করবে। বিস্ফোরণ পৃথিবী থেকে ভালো দেখা যাবে। ছায়া ও আলোর মিলনে বিস্ফোরণের মেঘ আরো নাটকীয় হবে। বিজ্ঞানীদের ভয় ছিল তেজস্ক্রিয় পদার্থ মহাকাশে ছড়িয়ে পড়তে পারে, ভবিষ্যতে চাঁদ মিশন বিপদে পড়বে, পৃথিবীর বায়ুমণ্ডলে এদের কোনো অংশ ফিরে আসতে পারে। চাঁদের পৃষ্ঠে অনিশ্চয়তা, চাঁদের পৃষ্ঠে প্রচুর ধুলো। বিজ্ঞানীরা জানতেন না বোমা কি ঠিকমতো বিস্ফোরণ হবে, পাউডার ধুলা কি বিস্ফোরণ ঢেকে দেবে, পৃথিবী থেকে আদৌ আলো দেখা যাবে কিনা। সামান্য ভুল হলে পুরো বিশ্বের লজ্জা। মিসাইল ব্যর্থ হলে ভয়াবহ পরিস্থিতি। রকেট যদি মাঝপথে বিস্ফোরিত হয়, চাঁদ মিস করে পৃথিবীর দিকেই ফিরে আসে, তাহলে এটি রাজনৈতিক বিপর্যয় হতে পারত। অনেক বিজ্ঞানী বলেছিলেন চাঁদ মানবজাতির সম্পদ, এটিকে সামরিক প্রদর্শনীতে ব্যবহার করা ভুল। এই চাপ প্রকল্প থামাতে বড় ভূমিকা রাখে। 1959 সালে সরকারি প্রকল্প বাতিল করে। এরপর তারা নজর দেয় মহাকাশ অনুসন্ধানে এবং কয়েক বছরের মধ্যেই শুরু হয় অ্যাপোলো প্রোগ্রাম, যার ফল মানুষের চাঁদে প্রথম পদচারণা। 40 বছর ধরে গোপন থাকার পর A119 এর নথি প্রকাশ করা হয়। অবাক করার মতো সত্য, সোভিয়েত ইউনিয়নও চাঁদে পারমাণবিক বোমা ফাটাতে চেয়েছিল। তাদের প্রকল্পের নাম ছিল প্রজেক্ট E4। উদ্দেশ্য প্রায় একই, বিশ্বকে তাদের শক্তি দেখানো। শেষ পর্যন্ত তারাও ঝুঁকি বিবেচনা করে পরিকল্পনা বাতিল করে। আজ প্রজেক্ট A119 ইতিহাসে একটি উদাহরণ, চরম ঠান্ডা যুদ্ধ উদ্বেগের। দুনিয়া দেখানোর জন্য কি ভয়াবহ সিদ্ধান্ত নেওয়া হতে পারে, মহাকাশকে কিভাবে সামরিক মঞ্চ বানানোর পরিকল্পনা হয়েছিল, মানবজাতি কতটা হুমকি চালিত হয়ে উঠতে পারে। এই ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ।